নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 15ই জুলাই সোমবার। আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আমি অনেকদিন পরে, এই যে সুমন অনেকদিন পর আমার ব্লগে। তো আজও আছি 13 নম্বর গেটে। দুদিনের ছুটি ছিল, তো দুদিনই গেটে ডিউটি করতে পারি আর কি। আর গ্যাংও আছে এইদিকে, গ্যাংয়ের সব আসছে। এদিকে সুমন আছে, এদিকে অরবিন্দ আছে, আর বাকিরা সব চলে গেছে কাজে। আজকেও প্লেট খোলার কাজ হবে, প্যাকিং এর আগে প্লেট খোলার জন্য। আর ওয়েদারটা সকাল সকাল ঠিকঠাকই আছে। সকাল থেকে একটু রোদ ছিল, তারপরে একটু মেঘলা আকাশ, তারপর আবার এখন দেখছি রোদ। মেঘ করেছে যদিও বা বৃষ্টি হবে নাকি জানি না। তো যাই হোক, এবার টিফিনটা করবো। টিফিন করার পর দেখি আবার গেটে সারাদিন কাটাতে হবে আর কি। মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি, আর আলুটা লম্বা লম্বা সরু সরু করে কাটা। তো এটাকে আমাদের এদিকে আলু গোদগোদে বলে আর কি। তো আর এদিকে ছিল একটা রসগোল্লা। তো তরকারি মুড়ি আর মিষ্টি খেলাম, আর তারপর আবার সেই গেটের কাজে লেগে পড়লাম। রেল গেট ক্লোজ করার সময়, অর্থাৎ রেলের যে বুমটা আছে সেই বুমটা ফেলার সময় কি করা হয়, হুটার বাজানো হয় আগে। তো তোমরা অনেকে শুনে থাকবে সাইরেনের মতো আওয়াজ হয় একটা, তো সেটাই হুটারের আওয়াজ। তো এটা হুটার বাজানোর মেন যে কারণ সেটা হচ্ছে পাবলিককে সতর্ক করার জন্য যে এবার রেল গেট ক্লোজ হবে, অর্থাৎ বুমটা ফেলা হবে। তো তোমরা যদি গেটের বাইরে থাকো তো সেখানেই দাঁড়িয়ে যাও, আর যারা গেটের ভিতর ঢুকে আছো, রেল লাইনের ওপর আছো, তারা যত তাড়াতাড়ি সম্ভব রেল লাইন থেকে বেরিয়ে যাও আর কি। তো এটার মেন মেসেজ কিন্তু এটাই। কিন্তু পাবলিক এটাকে অন্যভাবে নেয়। হুটার বাজা মানে পাবলিক বুঝতে পারে যে রেল গেট ফেলবে, তো হুটার বাজা মানে রেল গেট ফেলা হবে, যে যত তাড়াতাড়ি পারো রেল গেট আর কি ক্রস করো আর কি। এটাই পাবলিকরা তাই ভাবে। তো হুটারটা বাজানোর সময় দেখেছি অনেক সময় যে হুটার বাজানো হচ্ছে, রেল গেটে হুটার বাজাচ্ছি, পাবলিক হয়তো বাইকে আছে বা সাইকেলে আছে বা চার চাকাতে আছে, তো প্রায় 500-600 মিটার দূরে আছে, দেখা যায় আর কি রাস্তাটা। তো অত দূর থেকে যখন হুটার বাজানো শুরু করবো, সঙ্গে সঙ্গে স্পিডটা এতটাই বাড়িয়ে দেয় কি আর বলবো, একদম প্রচণ্ড স্পিডে একদম রেল গেট ক্রস করার চেষ্টা করে। তো এই জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গেটেই হয়েছে অনেক অ্যাক্সিডেন্ট, বাইকের সাথে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো রেল গেট ঢোকার সময়ই স্পিড ব্রেকার থাকে আর কি, যেটাকে বাম্পার বলা হয় আর কি। তো সেটা থাকে, সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বাইক নিজে সিঙ্গেল থাকলে তাও ঠিক আছে, মানা যায়, কিন্তু বাইকের পিছনে স্ত্রী আছে, বাচ্চা আছে, এমনও অনেক কেস থাকে যে স্পিডে আসতে গিয়ে বাম্পারে উল্টে পড়ে আছে আর কি। তো এরকম দুর্ঘটনা অনেক ঘটে। তো হুটার বাজলে খুব তাড়াহুড়ো করার দরকার নাই। তোমরা যদি বাইরে থাকো রেল গেটের বাইরে, সেখানেই দাঁড়িয়ে যাও, গেটের ভেতরে থাকলে বেরিয়ে যাও। তো এটাই মেন ব্যাপার, নইলে যে কোনো মুহূর্তে আর কি অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় কখন, বুম ফেলা হচ্ছে, বুম অনেকটা পড়ে গিয়েছে, কিন্তু স্পিডে ঢুকতে গিয়ে বুমে ধাক্কা খেয়েছে, এমন হয়েছে অনেক সময়, অথবা মাথায় বুম লেগেছে, এরকম অনেক সময় হয়। তো তাড়াহুড়ো একদম করবে না রেল গেট ক্রস করার সময়। তো রেল গেটে এমনি মেনলি, আর যদি বুমে তোমরা ধাক্কা মারো আর বুমে যদি ক্ষতি হয়, তাহলে তো আলাদা একটা রেলে থেকে কেসও পাবে আর কি। তো রেল গেট ক্রস করার সময় সবসময় সতর্ক থাকতে হবে আর কি। এদিকটায় যা মেঘ করেছে, বাপরে, এই দিকটা একদম অন্ধকার হয়ে গেছে একদম। কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে একদম। এই যে লাঞ্চ করতে বসলাম প্রায় 12:30টায়। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, তেল পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, অমলেট ছিল একটা, আর এদিকে ছিল চিকেন কষা। তো ভাত খাওয়ার পর গেটেই বসেছিলাম আর রেস্ট করছিলাম, কারণ গাড়ির চাপটা একটু কম ছিল আজকে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই মিলনদা এসে হাজির। আর মিলনদা কিমেনে ডিউটিতে ছিল আজকে। তো ও কিছুদিন আগে মুর্শিদাবাদ গেছিলো সেন্টুদার বাড়ি। তো সেন্টুদার আগে পোস্টিং ছিল দুবরাজপুরেই, পরে মিউচুয়াল করে বাড়ির কাছাকাছি চলে গেছে আর কি। তো সেখান থেকেই দুটো আম এনেছিল। তো আম দুটো কেটে দুজনে খেলাম গেটে বসে। প্রচণ্ড মিষ্টি আম। মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদের আম। এখন বাজছে প্রায় 3টে, আর এইদিকে মেঘটা দেখো জাস্ট, এত কালো অন্ধকার হয়ে মেঘ এসছে এদিকে। এই নিমকি ভাজাগুলো মিলনদা এনেছিল, ও বিকাল দিকে দিদির বাড়ি গিয়েছিলো, তো সেখান থেকে এনেছিল। তো গেটে বসে দুজনে মিলে খাচ্ছিলাম বসে বসে আর কি। আর এদিকে দুপুরবেলাতে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশ একদম ক্লিয়ার।
তো সকাল থেকে আকাশের রূপ চেঞ্জ হতেই থাকছে আর কি, কখনো রোদ, কখনো কালো মেঘ, কখনো সাদা মেঘ, কখনো একদম নীল আকাশ। তো এই করেই সারাদিনটা পেরিয়ে গেল। 4টার সময় ডিউটি অফ করে গেটের বাইরে বেরোতেই অটো পেয়ে গেলাম একটা, আর ডাইরেক্ট একদম চলে এলাম পাওয়ার হাউস। আর পাওয়ার হাউস থেকে বাস ধরে তারপরে চলে এলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন নিচেতে গেলাম তখন দেখছি মা পোলাও গরম করে রেখেছে। তো কালকের পোলাওটাই ফ্রিজে রাখা ছিল আর কি। আর এদিকে ছিল চিকেন আলু ঝোল ছিল, আর ছিল আলু ভাজা। তো সেটা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে স্নান করে একদম উঠলাম রাত্রেবেলায় ডিনার করতে। তো ডিনার করতে বসলাম প্রায় 10টার সময়। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল অর্ধেকটা অমলেট ছিল, আর এদিকে ছিল আলু সানা, কাঁচা পেঁয়াজ আলু সানা, আর পটল আলু ভাজা ছিল, আর এদিকে ছিল ডাল আর চিকেন আলু ঝোল। তো ডিনার করে কিছুক্ষণ রেস্ট করলাম নিচেতে বসে, আর তারপরে আবার চলে এলাম উপরে। আজ সকাল থেকে অনেকবার ওয়েদার চেঞ্জ হলো আর কি। তো সকালে যখন গেটে ডিউটিতে গেছিলাম তখন তো দেখছি একদম হালকা রোদ ছিল, তো কিছুক্ষণ পরে আবার মেঘলা আকাশ শুরু হলো। তো বৃষ্টি হয়নি তখন আর, কিন্তু দুপুরবেলাতে ঝিমঝিম করে এক পশলা ভালোই বৃষ্টি দিল আর কি। আর তারপরে তো আবার বিকাল দিকে প্রচণ্ড কালো ঘন মেঘ ঘনিয়ে এলো আর কি, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো যাই হোক, শেষে যখন ডিউটি থেকে বেরোচ্ছি তখন দেখছি ভালোই রোদ আর কি। তো কখনো নীল আকাশ, কখনো সাদা পাজা তুলোর মতো মেঘ, তো আবার কখনো কালো ঘন মেঘ। তো এই তো সারাদিন ধরে এই কাটলো আর কি। তো যাই হোক, 2 দিন গেটে ডিউটি ছিল, শরীরটা রেস্ট পেলো অনেকটাই। তো শরীরটা এখন মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, ডিউটি থেকে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে টিফিন করে নিচেতে শুয়েছিলাম আর দেখছিলাম মুভি। তো আজকে দেখলাম যে সিনেমাটা, সেটা হচ্ছে মহারাজা, একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা। তো বিজয় সেতুপতি আছে আর এদিকে অনুরাগ কাশ্যপ আছে। তো বিজয় সেতুপতির অ্যাক্টিং তো বরাবরই চরম ভালো আর কি, অসাধারণ অ্যাক্টার বিজয় সেতুপতি। আর এদিকে অনুরাগ কাশ্যপ এই সিনেমাটা দারুণ অ্যাক্টিং করেছে। তো অ্যাকশন মুভি বলতে পারো, থ্রিলার বলতে পারো, আর এদিকে সাসপেন্সও আছে। তো মুভিটা দারুণ লাগলো, অসাধারণ একটা মুভি। তো তোমরা অবশ্যই দেখো, সিনেমাটা দারুণ লাগবে তোমাদেরও। যাই হোক, তো এই একটু আগে ডিনার করে উপরে চলে এসেছি, দেখি আবার শুয়ে পড়বো। কালকে আবার আছে গ্যাংয়ের ডিউটি, তো সকাল সকাল বেরোতে হবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।